কিছু কিছু বই সময়ের গণ্ডি পেরিয়ে কালোত্তীর্ণ হয়ে যায়। আজকে এমন একটি বই নিয়ে কথা বলবো। বইটা হলো হার্পার লিয়ের লেখা টু কিল আ মকিংবার্ড। বইটা 1960 সালে প্রকাশিত হয়েছিল এবং পুলিৎজার প্রাইজও পেয়েছিল। বইটা আজ থেকে 65 বছর আগে লেখা হলেও বইটা এমন কিছু বিষয় নিয়ে ডিল করে যা আজকের দিনেও প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক। বইটা মূলত বিভিন্ন ধরনের বৈষম্য, বিশেষ করে রেসিজম নিয়ে আলোচনা করে। উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে, কিন্তু তার মধ্যে প্রধান 4টি চরিত্র হলো স্কাউট, জেম, ডিল আর অ্যাটিকাস। স্কাউট হচ্ছে 9-10 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে। জেম হচ্ছে স্কাউটের দাদা, যে স্কাউটের থেকে 4 বছরের বড়। আর জেম আর স্কাউটের বন্ধু হচ্ছে ডিল, যে প্রতি বছর গরমের ছুটিতে মেকম শহরে বেড়াতে আসে। মেকম মানে যে শহরে এই ঘটনাগুলো ঘটবে, উপন্যাসের মূল ঘটনাগুলো ঘটবে। আর অ্যাটিকাস হলো জেম আর স্কাউটের বাবা, সে পেশায় একজন উকিল। উপন্যাসে মূলত 2টি ভাগ রয়েছে। প্রথম ভাগে লেখিকা মেকম শহরটা কেমন তা পাঠককে জানিয়ে দেয়। মেকম শহরে কত রকমের মানুষ আছে, তাদের মানসিকতা কেমন, সেখানকার শিক্ষা ব্যবস্থা কেমন, মানুষের রুচিবোধ কেমন, এই সব বিষয় পাঠককে অ্যাওয়্যার করে পাঠককে দ্বিতীয় ভাগের জন্য লেখিকা প্রস্তুত করে। উপন্যাসের দ্বিতীয় ভাগে মূলত রয়েছে একটা কোর্টরুম ড্রামা। প্রথমেই বলা হয়েছে অ্যাটিকাস একজন উকিল। মেকম শহরে এক দরিদ্র শ্বেতাঙ্গ মেয়ে মায়লা, সে এক কৃষ্ণাঙ্গ টম রবিনসনের উপর রেপের অভিযোগ আনে, আর অ্যাটিকাসকে সেই অভিযুক্তের পক্ষে নিয়োগ করা হয়। মেকম্বের সবাই ধরেই নিয়েছিল কৃষ্ণাঙ্গ মানুষটি দোষী এবং অ্যাটিকাসকে নিয়ম রক্ষার্থে নিয়োগ করা হয়েছে। টম রবিনসন মানে কৃষ্ণাঙ্গ মানুষটি দোষী সাব্যস্ত হবেই। কিন্তু অ্যাটিকাস একজন আদর্শবাদী মানুষ। সে বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে সচেষ্ট হয় যে টম রবিনসন অর্থাৎ কৃষ্ণাঙ্গ মানুষটি নির্দোষ। এরপর কি হলো সেটা জানতে আপনাদের বইটা পড়তে হবে, নইলে স্পয়লার হয়ে যাবে। প্রথমেই বলা হয়েছে এই উপন্যাস বিভিন্ন রকমের বৈষম্যের উপর আলোকপাত করে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেসিজম। কৃষ্ণাঙ্গ মানুষরা ভালো হয় না, এই যে ভাবনা মেকম্বের মানুষদের মধ্যে রয়েছে, তা যে আসলে তৎকালীন আমেরিকার মানুষদের মানসিক অবস্থা সেটা আমরা সহজেই বুঝতে পারি। শুধু বর্ণ বৈষম্যই নয়, অর্থনৈতিক বৈষম্যের কথাও কিন্তু এই উপন্যাসে উঠে এসেছে। মায়লা মানে যে মেয়েটি নিজেকে ভিকটিম বলে দাবি করেছে, সে কিন্তু দরিদ্র দরিদ্র শ্বেতাঙ্গ। একদিকে সে শ্বেতাঙ্গ হওয়ায় তার সঙ্গে কৃষ্ণাঙ্গরা মিশতে পারে না, সে নিজেও মিশতে পারে না তাদের সঙ্গে। আবার সে দরিদ্র হওয়ার জন্য আর্থিকভাবে সচ্ছল শ্বেতাঙ্গরা কিন্তু তার সঙ্গ এড়িয়ে চলে। জেন্ডার রিলেটেড একটা ইস্যুও কিন্তু এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। স্কাউট মেয়ে হয়েও সে তথাকথিত নারীসুলভ আচরণ করে না, তাই জন্য তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার উপর রুষ্ট এবং তাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হয় তাকে লেডি হওয়ার জন্য। এত কিছুর পরেও লেখিকা তৈরি করেছেন অ্যাটিকাসের মতো চরিত্রকে, যে সব কিছু বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবেই দেখে এবং তার সন্তানদেরও সেই শিক্ষাই দেয়। উপন্যাসের প্রথমে আমরা অ্যাটিকাসকে একটা ছাপোষা মানুষ মনে করি, কিন্তু গল্প যত এগোয় ততই আমরা বুঝতে পারি অ্যাটিকাসের চারিত্রিক প্রজ্ঞা ও চারিত্রিক দৃঢ়তা কতটুকু। উপন্যাসটি স্কাউটের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে। উপন্যাসে মোট 3টি বছরের ঘটনা রয়েছে। সেই দিক থেকে জেম আর স্কাউটের সরল দুনিয়া কিভাবে ধীরে ধীরে বড়দের রূঢ় বাস্তব দুনিয়াকে প্রত্যক্ষ করতে শুরু করে সেটাও এই উপন্যাসে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। সব শেষে এই উপন্যাস মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার অন্ধ প্রেজুডাইসকে। কিভাবে বৈষম্যের বিষ মানুষের মনে বাসা বেঁধে তাকে অমানুষ করে তোলে, সেই বিষয়টি এই উপন্যাসটি তুলে ধরেছে। কিন্তু তারপরেও এই উপন্যাস দেখায় সব সময়ই সমাজে এমন মানুষও থাকে যাদের মনে বৈষম্য থাকে না, তারা সব মানুষকে সমান দৃষ্টিতে দেখে, যেমন অ্যাটিকাস। এই ছিল আমার টু কিল আ মকিংবার্ড সম্পর্কে পাঠ প্রতিক্রিয়া। বুঝতেই পারছেন উপন্যাসটা আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় সবার এই উপন্যাসটা পড়া উচিত। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।